মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন করো। আমাদেরকে মেধাহীন করার জন্য এখান থেকে ব্রেন ড্রেন হয়ে গেছে, তারা আর আসে না। মাতৃভাষায় সেকেন্ডারি লেভেল পর্যন্ত আমাদেরকে অবশ্যই শিক্ষাটা বাধ্যতামূলক করতে হবে। এই শিক্ষার মেধা ব্রেন ড্রেন বলতে যেটা শর্ট টার্মে বলা যায়, সেটার বহুবিধ কারণ আছে। ব্রিটিশ ইন্ডিয়ার একটা হিস্ট্রি আছে যে ব্রিটিশকে ইন্ডিয়া সাবকন্টিনেন্ট রুল করার জন্য তাদের মতো কিছু প্রতিনিধি সৃষ্টি করতে হবে, এটা ছিল তাদের মাথায়। তারা রক্ত মাংসে কালারে ইন্ডিয়ান হবে, কিন্তু ধ্যান চেতনায় মেধায় শিক্ষায় কালচারে ব্রিটিশ হবে। তারা কারা? তারা হচ্ছে নবাব রাজা মহারাজাদের বংশধর, যারা তাদের মধ্যস্বত্বভোগী ছিল। তাদেরকে তারা সেভাবে ট্রেন করত। তারা বলা হতো যে বাই ব্লাড অ্যান্ড ফ্ল্যাশ they are Indians, but they would be British by education, by thinking, by culture, etc. তাহলে তাদেরকে সশরীরে এসে এখানে রোল করতে হয়নি। মেধার ব্রেনের সাথে এটা মানে ব্রেন ড্রেনের সাথে এটা তুলনা করলাম এখানে। এই জন্য আমাদের এখানে হয়েছে ঠিক রিভার্স। মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন করো। আমাদেরকে মেধাহীন করার জন্য এখান থেকে ব্রেন ড্রেন হয়ে গেছে, তারা আর আসে না। কেন আসে না? যেই রুমের মধ্যে অক্সিজেনের অভাব হবে সেখানে কি মানুষ বাঁচতে পারে? পারে না। তো সুতরাং এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করেছে যাতে মেধাবীরা কখনো এখানে না আসে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। ওয়ান্স ড্রেইনড অলওয়েজ ড্রেইনড, এটাই যেন হয়। কয়েকটি দেশে পৃথিবীর, আমি নাম বলতে চাই না, সাম্প্রতিক ইতিহাসে আমরা চায়না এবং ইন্ডিয়াতে দেখেছি তারা ট্রেন্ড হয়েছে আরও উন্নত দেশ সময়ে। তারা সেখান থেকে সমস্ত জ্ঞান নিয়ে তারা নিজের দেশকে ডেভেলপ করেছে এবং প্রযুক্তিতে তারা এখন প্রায় নাম্বার 1 হয়ে যাচ্ছে। কিন্তু তারা শিখেছে ওখান থেকে, তারা ওখানে রয়ে যায়নি। এবং এক পর্যায়ে কয়েকটি দেশের শিক্ষার্থীকে ওই সমস্ত দেশে, বিশেষ করে ইউএস এবং অন্যান্য দেশে, কয়েকটি নির্ধারিত বিষয়ে আর কিন্তু রিসার্চ এবং অ্যাডমিশন দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে। কিন্তু ইতিমধ্যে পানি অনেক দূর গড়িয়ে গিয়েছে। তারা এসেছে দেশের সেবা করতে। তা আমাদের এখান থেকে ব্রেন ড্রেন হওয়ার বহুবিধ কারণ আছে। এখানে যা যা উল্লেখ করা হয়েছে সবই সত্য, প্রশ্নের মধ্যেই উত্তরগুলো আছে। এখানে আমরা যেমন হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা পিছিয়ে আছি, আমাদের উন্নয়ন কম, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গ্রেডেশন ভালো না, বিশ্বমানের নয়, আমরা এখানে জীবনযাত্রার মান আমাদের অনেক নিচে, আমাদের এখানে কাজের বৈষম্য আছে, চাকরির ক্ষেত্রে বৈষম্য হয়, ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি আমাদের ঝক্কি ঝামেলা হয়। অনেক বিষয় আছে এখানে যাতে মেধাবীরা না আসে, ফিরে না আসে এবং ব্রেন ড্রেন হওয়ার জন্য। কিন্তু এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি, যে বিষয়গুলো আমাদের একদম গোড়া থেকে খেয়াল করা দরকার। মাতৃভাষায় সেকেন্ডারি লেভেল পর্যন্ত আমাদেরকে অবশ্যই শিক্ষাটা বাধ্যতামূলক করতে হবে। কারণ শিশু মায়ের কাছ থেকে যে ল্যাঙ্গুয়েজটা শিখে সেটা ব্যাকরণ সহ শিখে না, সেটা একেবারে বাই জিন্স শিখে, সেটা দিয়েই তাকে বুঝতে হবে। আমরা অবশ্যই বিদেশি একটি অথবা 2টি ভাষা আমরা শিখব বাধ্যতামূলক, সেটার জন্য আলাদা টিচার নিয়ে আসা হবে, আলাদা শিক্ষা দেয়া হবে, লিটারেচার শিখবো, ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে হবে। কিন্তু সেই বিদেশি ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমি ইতিহাস পড়ি, অঙ্ক পড়ি, সায়েন্স পড়ি, সেকেন্ডারি লেভেল পর্যন্ত মেধার বিকাশটা হবে না। এটা আপনারা মাথায় রাখবেন। যখন শিশু কথা বলে, তার মা যেভাবে কথা বলে সেভাবেই কথা বলে, বুঝবে সেভাবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। শুধু ইংলিশ মিডিয়াম স্কুল সৃষ্টি করলাম, ছেলেকে আমেরিকা পাঠাবো, তারপরে তাকে ইংরেজিতে কথা বললে ভালো লাগে, দিজ আর ইমোশনস।